আসসালামু আলাইকুম, আমি রকিবুল ইসলাম। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আমি তোমাদেরকে রেডক্সের দুইটা পার্ট বিগত ক্লাসে দেখাইছি। আজকে যে রেডক্সের সর্বশেষ পার্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়োডিমিতি আর আয়োডোমিতিক আলোচনা। তো চলো সরাসরি আলোচনায় চলে যাই। যে আয়োডিমিতি জিনিসটা কি, দেখো সংজ্ঞা আমি এখানে লিখছি যে সেটা কি, যে প্রক্রিয়ায় প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে সরাসরি কোনো বিজারক পদার্থের, হইতে পারে কি সেটা বিজারক সোডিয়াম থায়োসালফেট, দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় তাকে আয়োডিমিতি বলে। কি বলছি, যে সরাসরি মুক্ত আয়োডিনের সাহায্যে অথবা প্রমাণ আয়োডিনের সাহায্যে কোনো বিজারক পদার্থ যেমন সোডিয়াম থায়োসালফেট, এখানে সোডিয়াম আর্সেনাইডও হইতে পারে, সোডিয়াম সালফাইডও হইতে পারে, ইত্যাদি দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় তাকে কি বলা হয়, আয়োডিমিতি। তো যেমন ধরো এই যে প্রমাণ আয়োডিনের সাহায্যে যে সোডিয়াম থায়োসালফেটের যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা সাহায্যে তুমি চাইলে এখানে টাইট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে সোডিয়াম থায়োসালফেটের ভ্যালু বের করতে পারো, আবার কি এই মুক্ত আয়োডিনের পরিমাণও বের করতে পারো। তো এই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি, মূলত আয়োডিমিতিক ফর্মুলা। এর পরবর্তী অংশ হচ্ছে, খেয়াল করো, আয়োডোমিতি। তো আয়োডোমিতি জিনিসটা হচ্ছে যে কি, এখানে সরাসরি মুক্ত আয়োডিনের কোনো স্কোপ নাই। সেটা হচ্ছে কি, আয়োডিনটাকে তুমি যদি পাইতে চাও, মুক্ত আয়োডিনটাকে, তাহলে আগে প্রথমে যেটা করতে হবে তোমাকে, এই মুক্ত আয়োডিনটাকে আগে প্রথমে যেটা করতে হবে, একটা আয়োডাইড লবণ থেকে বের করে নিয়ে আসতে হবে। তার মানে কি, এখানে আয়োডাইড লবণ বলতে ধরো পটাশিয়াম আয়োডাইড। এই পটাশিয়াম আয়োডাইড লবণকে কোনো জারকের সংস্পর্শে নিয়ে, যেমন এইখানে জারক বলতে আমরা কপার সালফেটও ব্যবহার করতে পারবো, অথবা কি পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করতে পারবো। তো পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করলে অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করলে অ্যাসিডীয় মাধ্যমে আমরা করে থাকি নরমালি, H2SO4। আর যদি তুমি কপার সালফেটের সাথে সরাসরি পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া করো, তাহলে এর মাধ্যমেও কি তুমি একটা আয়োডিন, মুক্ত আয়োডিন পাবা। যেমন আমি এখানে এই বিক্রিয়াটা দেখাইছি, যে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় কিউপ্রাস আয়োডাইড, কপার সালফেট, পটাশিয়াম সালফেট আর একটা কি, একটা বিমুক্ত আয়োডিন পাওয়া যাবে। এই বিমুক্ত আয়োডিনকে দ্বিতীয় স্টেপে যখন তুমি সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করবা, তখন খেয়াল করো এই যে সোডিয়াম টেট্রাথায়োনাইড এবং সোডিয়াম আয়োডাইড হবে। তাহলে আয়োডোমিতিটা কি, যে একটা আয়োডাইড লবণ থেকে আয়োডিনকে মুক্ত করে ওই মুক্ত আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া করে পরোক্ষভাবে তুমি এখানে যে কোনো উপাদানের ভ্যালু বা গাণিতিক সমস্যা বা পরিমাণ নির্ণয় করতে পারবা। এই পদ্ধতিটাই হচ্ছে আমার কি, আয়োডোমিতি। তাহলে সংজ্ঞাটা খেয়াল করো, যে প্রক্রিয়ায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন কোনো আয়োডিনের সাথে আয়োডিনের ঘনমাত্রা অন্য কোনো বিজারক পদার্থের সাথে বিক্রিয়া করে পরোক্ষভাবে তার যে কোনো উপাদানের পরিমাণ নির্ণয় করা যায়, তাকে কি বলবো আমরা, আয়োডোমিতি। যেমন তোমার কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় যে আয়োডিন উৎপন্ন হয়, তার ঘনমাত্রা সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া ঘটিয়ে নির্ণয় করা যাবে। তার মানে কি, তুমি এখানে আমি যদিও লিখছি আয়োডিন, তুমি চাইলে কপার সালফেটেরটাও বের করতে পারবা, তুমি চাইলে কি এখানে সোডিয়াম থায়োসালফেটের পরিমাণটাও বের করতে পারবা। ঠিক আছে, তো আমরা এখন সেই আলোকে দেখো আয়োডোমিতিক ফর্মুলার একটা ম্যাথ দেখবো। খেয়াল করো, আমরা যদি দেখি, ml কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করায় যে পরিমাণ আয়োডিন বিমুক্ত হয়, তাকে টাইট্রেশন করতে আরো 25 ml 0.1 মোলার সোডিয়াম থায়োসালফেট লাগলে উল্লেখিত দ্রবণে কপারের পরিমাণ কত? এই কপারের পরিমাণটা তোমার কাছে জানতে চাইছে। তো খেয়াল করো, এটাকে যদি আমরা একটা ফিগারিক ফর্মুলা দেই, কি আসে, এই যে 50 ml কপার সালফেট দ্রবণ, এই দ্রবণের মধ্যে আমি কি যোগ করব, পটাশিয়াম আয়োডাইড যোগ করব। তাহলে এই দুইটা যোগ করার ফলে এখান থেকে যে মুক্ত আয়োডিনটা পাবো, এই মুক্ত আয়োডিনটা কার সাথে করব, সোডিয়াম থায়োসালফেটের সাথে। কত ml? 35 ml 0.1 মোলার সোডিয়াম থায়োসালফেট, Na2H2O3। ঠিক আছে, তো এই ভ্যালুটা দেওয়া আছে আমার এখানে। তাহলে এই সাহায্যে তোমাকে কি করতে বলছে, এই দ্রবণে যে কতটুকু কপার 2+ আছে এটার পরিমাণ তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো আমরা এটাকে কিন্তু দেখো আয়োডাইড লবণের সাহায্যে আয়োডিনকে মুক্ত করে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়াটা একটু আগে আমরা বলে আসছে, এটা কি একটা আয়োডোমিতিক
ফর্মুলা। তার মানে এখানে কপারের যে পরিমাণটা বের করব আয়োডোমিথিক ফর্মুলাটাকে কাজে লাগাই করব। তো সেটা কি খেয়াল করো, আমার প্রথম কাজ কি, আমাকে বিক্রিয়া করতে হবে কপার সালফেট যোগ কি পটাশিয়াম আয়োডাইড। তাহলে উৎপন্ন উৎপাদ কি Cu2I2 যোগ কি I2 পটাশিয়াম সালফেট। তাহলে এই বিক্রিয়াটা সমতা করতে হবে। এখানে কপার কয়টা? দুইটা। তাহলে এখানে কপার দুইটা হবে। সালফেট কয়টা হয়ে গেছে? দুইটা। তাহলে এটার সামনে দিব কত? 2। ফলে পটাশিয়াম হয়ে গেছে 4টা। এই যে 4 দিলে দেখো আয়োডিনও সমতা হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা দেখতেছি কি যে আমি 1 মোল আয়োডিন পাই। এই 1 মোল আয়োডিনের সাথে দ্বিতীয় স্টেপে আমি কি করব? এই যে সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করব। তাহলে উৎপাদ কি আসবে? সোডিয়াম টেট্রাথায়োনেট প্লাস কি সোডিয়াম আয়োডাইড। তাহলে আমরা লক্ষ্য করো, এটা যদি সমতা করি, সালফার এখানে 4টা, এখানে 2 দিতে হবে। ফলে সোডিয়াম কয়টা হয়ে গেছে? 4টা। এখানে 2 দিলে আয়োডিন 2টা হয়, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে আমার প্রশ্নের মধ্যে ভ্যালু দেওয়া আছে কার? সোডিয়াম থায়োসালফেটের। বের করতে হবে কার? এই যে কপার সালফেট দ্রবণের কপারের। তো সোডিয়াম থায়োসালফেটের সাথে কিন্তু সরাসরি কপারের কোনো কানেকশন নাই। তাহলে এটাকে আমরা কানেকশন তৈরি করার জন্য আমরা কি করব? এই আয়োডিনের সাহায্য নিব। সেটা কি আমরা বলতে পারি কি? দেখো তো, 2 মোল কপার সালফেট প্রথম বিক্রিয়া থেকে আমরা কি পাই? ইকুইভ্যালেন্ট টু 1 মোল আয়োডিন। আবার দ্বিতীয় বিক্রিয়া কি পাচ্ছি? 1 মোল I2 ইকুইভ্যালেন্ট টু কি 2 মোল সোডিয়াম থায়োসালফেট। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা বলতে পারি কি যে 1 মোল কপার সালফেট, দ্যাট মিন্স কি কপার 2+ লেখা যায়, ইকুইভ্যালেন্ট টু 1 মোল সোডিয়াম থায়োসালফেট। আমরা বলছিলাম যে যে কোনো দ্রবণকে তুমি চাইলে কি করতে পারো, যে মানে এই আয়নটা ক্যাটায়নটাই লিখতে পারো। কপার সালফেট দ্রবণ যেই কথা, কপার 2+ আয়ন একই কথা। তাহলে আমরা এই দুইটা বিক্রিয়াকে সমতা করে বা এই দুইটা বিক্রিয়াকে কম্পেয়ার করে আমরা বলতে পারি 1 মোল কপার 2+ ইকুইভ্যালেন্ট টু কি 1 মোল সোডিয়াম থায়োসালফেট। তাহলে আমরা এটাকে আমরা কি করব? এই যে এটার ঘনমাত্রা আয়তন দেওয়া আছে, এটার পরিমাণ বের করব। তাহলে সরাসরি কি করব? টাইট্রেশন সূত্র বসাই দিব। তাহলে আমরা যদি এখানে বসাই V ইনটু S অফ সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 ইকুয়াল টু V ইনটু S অফ কপার 2+। তাহলে আমরা বলতে পারি কি যে এই যে এখানে কপার 2+ এর পরিমাণটাকে আমরা ভরে বের করব, এজন্য V আর S এর পরিবর্তে কি W/M, V ইনটু S অফ Na2S2O3। তাহলে আমরা বলতে পারি কি W অফ CO2+, তাহলে V ইনটু S অফ Na2S2O3 ইনটু M অফ CO2+। তাহলে দেখো আমরা এই যে V দেওয়া আছে কত? 35 ml, তার মানে 35 ইনটু 10⁻³ S দেওয়া আছে কত? 0.1 আর M অফ কপার 2+ কত? 63.5। তাহলে এখানে ক্যালকুলেশন করার পরে তুমি যেটা পাবা সেটাই হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত দ্রবণে কপার 2+ আয়নের পরিমাণ। .222 গ্রাম। তার মানে কি 0.22 গ্রাম হচ্ছে এখানে এই মিশ্রণে কপারের পরিমাণ। এটাই হচ্ছে কি আমার আয়োডিনের পরিমাণ। এখানে সরি কপারের পরিমাণ। এখানে মনে করো যদি কপারের ভর দেওয়া থাকতো, ml না দিয়ে মনে করো হচ্ছে কপারের ভর বলে দিল যে এই 50 ml দ্রবণে কপারের ভর আছে মনে করো 1.5 গ্রাম। তো তোমাকে জানতে চাইলো কি কপারের বিশুদ্ধতা বা কপারের ভেজাল কত, সেক্ষেত্রেও কিন্তু তুমি বের করতে পারো এটা হচ্ছে আমার বিশুদ্ধ অংশের ভর। তাহলে এটা কি আমার ভেজাল অংশ মানে টোটাল ভর। তাহলে এটা থেকে যদি বিশুদ্ধ অংশের ভর বাদ দিয়ে দিই তাহলে কি ভেজালের ভর পেয়ে যাব না? তাহলে এভাবে কিন্তু আমরা এই আয়োডোমিথিক পদ্ধতির সাহায্যে তোমার কপারের বিশুদ্ধতা বা বিশুদ্ধ কপারের পরিমাণ বের করতে পারি। আশা করি এই অঙ্কটা তোমরা ধরতে পারছো। তো লাস্ট 3টা ক্লাসে আমি তোমাদেরকে রেডক্স নিয়ে সামগ্রিক একটা আলোচনা দিছি, কনসেপচুয়াল আলোচনা দিছি, কিছু গাণিতিক সমস্যা দেখাইছি। আশা করি তোমাদের এইখান থেকে রেডক্স সংক্রান্ত সামগ্রিক বেসিক পুরোপুরি কমপ্লিট হয়েছে। তুমি এর পরবর্তীতে আমরা এই কোর্সে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।